আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংসের রেসিপি। প্রেসার কুকারে গরুর মাংস রান্না। ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন। বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। করার জন্য এখানে নিয়ে নিয়েছি 3 পোয়া পরিমাণ মাংস, মানে 1 কেজির একটু কম। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা। এখানে নিয়েছি বড় বড় সাইজের 2টা আলু, কারণ মাংসে আমার আলু খুব ভালো লাগে খেতে। এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এখানে আছে আদা, রসুন, কাঁচা জিরা, মরিচ, সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি সামান্য পরিমাণ টক দই। এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া, গোলমরিচ গুঁড়া আর জিরার গুঁড়া, 3 প্রকার মশলার গুঁড়া। বন্ধুরা, তাহলে দেরি না করে চলে যাই রান্নাঘরে। চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা প্রেসার কুকার। গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব রান্নার তেল। সোয়াবিনের সাথে সরিষার তেল, 2 তেল মিলিয়ে রান্না হবে আজকে। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব 2টা তেজপাতা, 2টা এলাচ এবং দারচিনি। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। অনেকেই প্রেসার কুকারে একসাথে মাখিয়ে বসাই দেয় রান্না, কিন্তু আমরা একটু কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। সুন্দর করে পেঁয়াজটা কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব বেটে রাখা মশলা। সব মশলা একসাথে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, 1 চা চামচ হলুদ। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যাতে লেগে না যায় এজন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাথে কেটে রাখা টমেটো দিয়ে দেব, একটা বড় সাইজের টমেটো। বন্ধুরা, মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি প্রেসার কুকারে। এখন দিয়ে দেব ধুয়ে রাখা গরুর মাংস। 3 পোয়া পরিমাণ গরুর মাংস নিয়েছি 2টা আলু। অনেকে প্রেসার কুকারে সব কিছু একসাথে মাখিয়ে রান্না করে থাকে, কিন্তু আমরা আজকে করতেছি হচ্ছে মশলাটাকে আগে মাংসের সাথে ভুনা করে তারপরে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ টক দই। এখন আরও কিছু মশলা দিয়ে দেব। এখন দিয়ে দেব জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলো গোলমরিচের গুঁড়া।
মশলাগুলা এখন দিয়ে দেব। সুন্দর করে আরেকটু মিশিয়ে নিতে হবে। একটা ফ্লেভার হয়েছে। মাংসের কষানোতে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন দিয়ে দেব কেটে রাখা আলু। কেটে রাখা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে আপনার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। কালারটা হয়েছে না, এই কালার, সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দেব। আমরা পানিটা একটু গরম করে নিয়েছিলাম, ঢাকা দিয়ে না। এখন বন্ধুরা, প্রেসার কুকারে 8 থেকে 10টা সিটি দেওয়ার পর আমরা ঢাকনাটা খুলে নিলাম। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন আমরা মাংসটা নামিয়ে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।